আজকের গল্পে আমরা জানব পৃথিবীর প্রথম মন্দির তৈরির পেছনের রহস্য। আপনি জানেন কি, প্রাচীনকালেও মানুষ দেবতাদের পূজা করত, কিন্তু একটি মন্দিরের ধারণা কিভাবে এসেছে, প্রথম মন্দির কোথায়, কিভাবে তৈরি হয়েছিল, এবং কেনই বা তা তৈরির প্রতি এই আগ্রহ ছিল, এই সব প্রশ্নের উত্তর আমরা জানব আজকের ভিডিওতে। যুগ যুগ ধরে মানুষের মধ্যে ঈশ্বরের প্রতি গভীর শ্রদ্ধা এবং ভক্তি ছিল, তবে একদিন দেবতারা মনে করলেন যে তাদের জন্য একটি বিশেষ স্থান তৈরি করা উচিত, যেখানে তাদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা যাবে। কিন্তু কেন এই ভাবনা? কারণ দেবতাদের শক্তির পূর্ণতা তাদের মন্দিরের মধ্যে থাকে। মন্দির দেবতার বাসস্থান, একটি পবিত্র স্থান যেখানে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়। এই বিশেষ মন্দিরের প্রথম উদাহরণটি আসে রাজা মনুর যুগ থেকে। রাজা মনু ছিলেন এক পবিত্র রাজা, যিনি দেবতাদের প্রতি সর্বদা শ্রদ্ধাশীল ছিলেন। একদিন তিনি স্বপ্নে দেখতে পান যে তিনি একটি মন্দির নির্মাণ করবেন যা দেবতাদের পূজা করা যাবে। দেবতারা রাজা মনুকে নির্দেশ দিলেন, তুমি আমাদের জন্য একটি মন্দির তৈরি করো, যাতে আমরা সেখানে অবস্থান করতে পারি এবং আমাদের আশীর্বাদ প্রদান করতে পারি। রাজা মনু দেবতাদের নির্দেশ অনুসারে মন্দির নির্মাণের জন্য একটি জায়গা নির্বাচন করতে যান। তিনি পাহাড়ের পাদদেশে একটি সুন্দর স্থল খুঁজে পান, যেখানে দেবতাদের জন্য একটি পবিত্র মন্দির নির্মাণ সম্ভব হবে। মন্দিরের রূপরেখা তার মনের মধ্যে স্পষ্ট হয়ে ওঠে। তিনি জানতেন এটি শুধুমাত্র একটি ইট পাথরের স্থান নয়, বরং একটি শক্তির আধার হবে। রাজা মনু নিজেই মন্দির নির্মাণের কাজ শুরু করেন, তবে তিনি একা নন। দেবতারা তার সঙ্গে থেকে নির্মাণ কাজে সাহায্য করেন। দেবী সরস্বতী, দেবতা ব্রহ্মা, বিষ্ণু এবং শিব সকলেই মন্দিরের নকশা ও স্থাপত্যের জন্য আশীর্বাদ প্রদান করেন। বিশেষ করে ব্রহ্মা মন্দিরের আধ্যাত্মিক কেন্দ্র স্থাপন করতে সাহায্য করেছিলেন, যাতে মন্দিরটি সঠিকভাবে কাজ করতে পারে এবং পূজার উদ্দেশ্যে প্রস্তুত হতে পারে। রাজা মনু যে মন্দিরটি নির্মাণ করেছিলেন তার স্থাপত্য ছিল অত্যন্ত সুদৃশ্য এবং আধ্যাত্মিকভাবে শক্তিশালী। মন্দিরের গঠন ছিল চতুর্ভুজ, যার মধ্যে 4টি প্রবেশদ্বার ছিল, যা পৃথিবীর 4টি প্রধান দিককে নির্দেশ করত। ভিতরে একটি বৃহৎ শিলা ছিল, যা দেবতার বসবাসের স্থান হিসেবে রাখা হয়েছিল। মন্দিরটি নির্মাণ করতে প্রয়োজনীয় সকল উপকরণ ছিল দেবতাদের বিশেষ আশীর্বাদে। মন্দির নির্মাণ শেষ হলে রাজা মনু প্রথম পূজা অনুষ্ঠান আয়োজন করেন। তিনি তার সমস্ত রাজ্যবাসীকে আমন্ত্রণ জানান এবং দেবতাদের সম্মানে একটি মহা অর্চনা অনুষ্ঠিত হয়। পূজা শেষে দেবতারা মন্দিরে উপস্থিত হন এবং তাদের আশীর্বাদ প্রদান করেন। এই মুহূর্তেই মন্দিরটি সত্যিকার অর্থে দেবতাদের আসন হয়ে ওঠে এবং তার পবিত্রতা সম্পূর্ণ হয়ে যায়। রাজা মনুর মন্দিরের সফল নির্মাণের পর অন্যান্য রাজারা এবং জনগণও মন্দির নির্মাণের গুরুত্ব বুঝতে পারেন। ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন স্থানে মন্দির তৈরি হতে থাকে এবং এই মন্দিরগুলোতে দেবতাদের পূজা করতে মানুষ জমায়েত হতে থাকে। মন্দিরগুলি শুধু একটি স্থাপত্য নয়, বরং মানবতার মধ্যে আধ্যাত্মিক শক্তির আধার হয়ে ওঠে। আজকের দিনে মন্দির শুধু ধর্মীয় কেন্দ্র নয়, বরং সংস্কৃতি এবং ঐতিহ্যের কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ। প্রাচীন মন্দিরের নির্মাণের মাধ্যমে মানুষ দেবতাদের প্রতি শ্রদ্ধা, প্রেম এবং ঈশ্বরে বিশ্বাস জানাত। আজও মন্দিরগুলো আমাদের জীবনে শান্তি, আশা এবং আশীর্বাদ নিয়ে আসে। এভাবেই পৃথিবীর প্রথম মন্দিরের সৃষ্টি এবং তার পেছনের রহস্য আমাদের শিখিয়েছে কিভাবে আধ্যাত্মিকতা এবং ভক্তির জন্য স্থান নির্মাণ করা উচিত। মন্দির শুধু একটি শিলা বা কাঠামো নয়, এটি মানব জীবনের একটি অংশ, যা আমাদের পরম শক্তির সাথে সম্পর্ক স্থাপন করে। মন্দিরের মাধ্যমে আমরা জানি দেবতারা সব সময় আমাদের সঙ্গে আছেন।